এটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার হবিবপুর গ্রাম। এ গ্রামের বশির উদ্দিনের ছেলে আরিফ পার্শ্ববর্তী পাইলাটি গ্রামের জুয়েল মিয়ার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। তবে পারিবারিকভাবে পাত্রকে অনুপযুক্ত বিবেচনা করে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে গত 12 জুন রাতে জুয়েল মিয়ার বাড়িতে হামলা ও গোয়ালঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারীদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। এই বাড়িঘর ধরে আসতে পারে নাই, একটা গাড়ি আসেন, গাড়িটা এনতে চুরি নিতেছেন গিয়া বা এই গাড়ি আবার দিনে নিয়ে গেছে। এই যে দিনে আইসি সন্ধ্যা হইলে এইবার দূর আসামি আছে তো আছেই, আসামি ছাড়া যারা আছে ওরাও তো মনে হয় বাইরে করে আমরা ঢুকতে পারতেছি না। এই অবস্থায় আমরা আছি, আতঙ্কের মধ্যে আছি। আয়া গদ্দর ভাঙ্গিয়া মানুষ দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে, ব্যাগ গাঁও মানুষ পালানো, এই গাঁও লোক নাই। এরপর থেকেই পুলিশ বিভিন্ন সময় আরিফের পরিবার সহ হবিবপুর গ্রামে গিয়ে তল্লাশি চালায়। এতে করে আতঙ্কে এখন পুরো গ্রাম পুরুষশূন্য। নিজের গোয়াল করে নিজে আগুন দিয়া সন্ত্রাস পুলিশ আইনা মারপিট করাইছে, ঝগড়া করাইলো। পুলিশ যে আইছে, পুলিশে আনছে, পুলিশ তো আমরা নিরাপদে রয়েছে, যেহেতু আইনের লোক আইছে, আইনের লোকে তো তাদের বিচার করবে। তাদেরকে যেন এই আমরা লগে মারামারি করা বা ঝগড়াঝাগড়ি করা, বাড়ির ভাঙচুর করা, এটা তো ঠিক না। পুলিশের ভাঙছে, পুলিশের বাড়ি সমানে পুলিশের বাড়ি ভাঙ্গিয়া সব হয়েছে। আমরা হাইলে তো আমরা একটা কিছু করলো, ধরে আমরা হলাইছি। ঘটনার সাথে জড়িত গ্রামবাসীদের মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং যারা অন্যান্য গ্রামবাসী যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নিরপরাধ মানুষকে হয়রানি না করে সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার হোক, এমনটি দাবি গ্রামের সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।